ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাত্র 5 বছর 9 মাস বয়সে তিনি যে ভয়ঙ্কর কালীয় নাগকে দমন করবেন তার তথ্য কালীয় নাগ নাকি আমার দেহের মধ্যে আছে। আর দেহের মধ্যে যে কালীয় নাগ আছে তাকে কিভাবে আমরা দমন করব, এটা তিনি লীলার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের দেখিয়ে দেবেন। তাই 12 জন সখা 12 জন উপসখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম লবঙ্গ মধুমঙ্গল স্তক কৃষ্ণ অর্জুন সুবাহু মহাবাহু সুদেব মহাদেব হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক দ্রবর গন্ধর্ব, এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে তিনি গোষ্ঠে গোচারণে এসেছেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। শ্রীনন্দ নন্দন চরায় গোধন চারণ ক্ষেত্রেতে যাইয়া, আজকে ভগবান গরু চড়াতে এসেছেন, নবলক্ষ ধেনু তিনি চারণ করছেন। ওগো শ্রীনন্দ নন্দন চরায় গোধন ওই চারণ ক্ষেত্রেতে যাইয়া, শ্রীনন্দ ও বাবা রাধে রাধে, একটা নয় দুটো নয় 10টা নয় 20টা নয়, 9 লক্ষ 9 লাখ গরু 9 লক্ষ ধেনু চারণ করে। আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন কে না মহারাজ পরীক্ষিত মহারাজ কীর্তন শুনছেন, আর কীর্তন করছেন কে না শ্রীল শুকদেব গোস্বামী প্রভু। শুকদেব গোস্বামী তিনি আজকে কীর্তন করছেন, রাজা পরীক্ষিত কীর্তন শুনছেন। তা পরীক্ষিত মহারাজ বলছেন ভগবান কৃষ্ণ যদি 9 লাখ ধেনু চড়ায় তাহলে এতগুলো গরু চড়াতে গেলে একটা বড় বাগানের দরকার। এই যে এখানে হরি বল, এখানে আজকে রাত্রে আগামীকাল সকাল 11টা থেকে আবার কীর্তন, আবার আপনাদের চরণ প্রান্তে আমার দেখা হবে। তাহলে এখানে 10-12 হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা রয়েছে। তার আয়োজন আমার বাবা ঠাকুর তিনি এত বড় বিশাল জায়গা জুড়ে বিশাল যে ভক্তের মহোৎসবের ব্যবস্থা রেখেছেন, কারণ তিনি জানেন যে এখানে কত ভক্ত আসবেন। তা রাজা পরীক্ষিত বলছেন এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার। তা ভগবান কৃষ্ণ 9 লক্ষ ধেনু নিয়ে কোথায় চারণ করেছেন? সুখদেব গোস্বামী বলেন কেন? বলে সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। রাজা বুঝতে পারছেন না, আরে ঠিক করে বলুন। বলে সেই বাগানে। সে বাগানে সে বাগানে সে বাগানে সে বাগানে সেবাযুক্ত গানে সমানে সেবা গানে, সেবাযুক্ত গান সমানে সেবা গান। রাধে রাধে। তাহলে আজকে যারা কীর্তন শুনতে এসেছেন এটাও সেবা, ভগবানের নাম শোনাটাও হচ্ছে সেবা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মো নিবেদনম। এই নববিধা ভক্তির একটা অঙ্গ হচ্ছে সেবা। তাহলে কীর্তন শুনলেও ভগবানকে পাওয়া যায়। তাই বলছে সেবা গানে, ওগো সেবা গানে সেবা গানে সেবা
বাগানে সে বাগানে সে বাগানে। রাজা পরীক্ষিত বললেন, ওটা যদি বাগান হয়, বাগানে কি হয়েছে? আলু হয়েছে, পটল হয়েছে, কচু হয়েছে, মূলো হয়েছে, ফুলকপি হয়েছে, বাঁধাকপি হয়েছে। ভগবান কোন বাগানে ধেনু চড়ায়? কিসের বাগান? ওখানে কি হয়েছে? উচ্ছে, আলু, পটল, মূলো কি হয়েছে বলবেন তো? সুখদেব গোস্বামী বললেন, যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে শুধু আনারস হয়েছে বাবু। আলু, বেগুন, পটল, মূলো নয়, আনারস হয়েছে। বললেন, আচ্ছা তাহলে আনারসের বাগানে গোবিন্দ আসে? বললেন, হ্যাঁ। তা ঠিক আছে, আমি আমার এত বড় 2 বিঘা জমি পড়ে আছে, আমি বাজার থেকে আনারসের চারা এনে বাগানে লাগিয়ে দেবো, আর যেদিন বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? বললেন, না। কেন? বললেন, আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো যে বাজারে যে আনারস বিক্রি হয়। বলে, বাবা বাজারের আনারস নয়, তাহলে কোন আনারস? বলে, আনারস আনারস, যে আনারস আনারস, ওগো আনারস আনারস, যাতে ত্রিভুবন করেছে বন। তাহলে বাজারের আনারস নয়, আনারস আনারস। রসটাকে আনা হয়েছে। রসটা কিসের রস? জিলিপির রস, পান্তুয়ার রস, রসগোল্লার রস? বললেন, না। অনারপিতা চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কালো সমর্পয়াত উন্নত উজ্জ্বল রসাং। রসটার নাম হচ্ছে উন্নত উজ্জ্বল রস। আর এই রসকে এনেছিলেন? বলে, আজ থেকে 538 বছর আগে আমার চৈতন্য মহাপ্রভু এনেছেন। তাহলে সেই রস এই 2024 সালে আমরা পাবো কি করে? 2024 সালে ওই রস আমরা পাবো কি করে? রাধে রাধে। মহাপ্রভু বললেন, আমি যে রসের ভাণ্ডটা এনেছি, এই ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমার এজেন্টের কাছে রেখে দিয়েছি। আমার এজেন্টের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়েছি। তোমাদের যদি কারোর দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে লাভ নেই, আমার এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে ওই রসের ভাণ্ডটা তুমি পেতে পারবে। আমি বললাম, ঠাকুর ঠিক আছে, তাহলে তোমার এজেন্টের নাম আর ঠিকানা, তোমার নাম আর ঠিকানাটা একটু দিয়ে দাও। তোমার এজেন্টকে? বলে, জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তোমাদের গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়েছি। যদি কারোর দরকার হয় তাহলে আমাকে ছেড়ে আগে গুরুকে ধরতে হবে। গুরু কৃপা করে এনেছে রস। গুরু কৃপা করে এনে দিয়েছে রস। আর রস খাওয়াইয়ে করো গো, গুরু কৃপা করে এনে দিয়েছে রস খাওয়ায়ে করো গো। আরে রসের বসে বস হবে সবাই, রসের বসে বস হবে সবাই। ও গো রসের বসে বস হবে সবাই, ওই রসের বসে বস হবে সবাই। যদি করো গোবিন্দের ওই নাম। রসের বসে বস হবে সবাই, করো গোবিন্দের নাম। তাই কি বলছে? বলে, ডাকো তারে ডাক তারে, ডাকো তারে ডাক তারে, ডাকো তারে ডাক তারে। বলি ডাক তারে ডাক তারে, ডাক তারে ডাক তারে ডাক তারে। বলি ডাকো তারে ডাক তারে। আমাকে বলছে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক। আমাকে বলছে ডাক তারে, আর আমি উল্টো বুঝেছি। আমরা কলির জীব, আমরা একটু উল্টো বুঝতে পছন্দ করি।
আমাকে বলছে ডাক্তারে, আমি ভেবেছি ডাক্তারবাবুকে ডাকতে বলছি। তা ডাক্তারবাবুকে সবারই দরকার হয়, কিন্তু কখন দরকার হয়? বলে শরীরের ব্যাধি হলে, জ্বর হলে, কাশি হলে, ডেঙ্গু হলে, ম্যালেরিয়া হলে, শরীরের ব্যাধি হলে ডাক্তারবাবুকে দরকার। কিন্তু আপনারা একটু পরীক্ষা করে দেখে নেবেন, গোটা পশ্চিমবাংলার বিখ্যাত ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি বলেন ডাক্তারবাবু আমার ছেলে আমাকে খেতে দেয় না, ডাক্তারবাবু আমার স্বামী ঘরে অশান্তি করে, ডাক্তারবাবু আমার বৌমা আমাকে পছন্দ করে না, ডাক্তারবাবু যে ছেলেটাকে 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছি সেই ছেলেটা একবারও মা বলে ডাকে না, আপনি তো এত বড় ডাক্তার, এত রোগ সারাতে পারেন, এত কিছু অপারেশন করতে পারেন, আমার স্বামীর চরিত্রটাকে অপারেশন করতে পারবেন না? হরি হরি বল, হরি বল। ডাক্তারবাবু বলবে যে মাগো তোমার স্বামীর পা থেকে মাথা পর্যন্ত অপারেশন করতে পারবো, কিন্তু কোনো মানুষের চরিত্র, ক্যারেক্টার অপারেশন করবার ক্ষমতা আমার নেই। বলে তাহলে চরিত্র পরিবর্তন হয় কিসের দ্বারা? ট্যাবলেটের দ্বারা, মেডিসিনের দ্বারা নয়, চরিত্র পরিবর্তন হয় একমাত্র হরিনামের দ্বারা। বলে কার হলো? বলে জগাই মাধায়ের চরিত্র পরিবর্তন হয়ে গেল, লক্ষ্যহীরার চরিত্র পরিবর্তন হয়ে গেল, পুতনার চরিত্র পরিবর্তন হয়ে গেল। এই জগতে চরিত্র পরিবর্তন করতে গেলে একমাত্র ভগবানের নাম ছাড়ার অন্য কোনো উপায় নেই। হরি হরি বল। তাই বলছে ডাকো তারে, ডাক তারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বলছেন ডাক্তারে, আপনি গোবিন্দকে ডাকতে বলছেন, আপনি গোবিন্দ ডাক্তারবাবুকে ডাকতে বলছেন। আচ্ছা আমাদের আশেপাশে যেসব ডাক্তারবাবুরা আছেন, রাত্রি 12টার সময়, রাত্রি 2টোর সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়িতে এসে চিকিৎসা করে, তাহলে ডাক্তারবাবুকে রাত্রিবেলায় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে, আপনি যে গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছেন, বলে তাকে ডাকবো কি করে? তার তো কোনো যোগাযোগ নাম্বারটাই আমরা জানি না। বলে ভগবানের যোগাযোগ নাম্বার, ভগবানেরও একটা নাম্বার আছে বাবা, আর এই নাম্বারটা আপনি মোবাইলে ডায়াল করলে ভগবান সেই মোবাইলটা ধরবে। বলে নাম্বারটা কত? না 1632। 1632 এটা হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের মোবাইল নাম্বার 1632। তবে আপনার ওই মোবাইলের সেটে নাম্বার লাগালে ভগবান ধরবে না, এই নাম্বারটা ডায়াল করতে হবে হৃদয়রূপী রিসিভারে। 1632, 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর এই হৃদয়রূপী রিসিভারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে এই তত্ত্ব প্রকাশ করে ভগবান এসেছেন গোষ্ঠে গরু চড়াতে। এমন সময় ভগবান বলে উঠলো শ্রীদাম দাদাকে, এই শ্রীদাম, এই শোন না, এই দাদা আজকে আমরা কি খেলবি বলতো? হ্যাঁ এই এই হাডুডু খেলবো না, হাডুডু খেলবো না। বলে বৃষ্টিতে গামছা পরে নাকি হাডুডু খেলবে। ওমা শ্রীদাম বলে উঠলো, এই সুদাম, এই কি খেলবো বল?
ও মা, সে ফুটবল খেলবে মাগো। তা কেউ আর ভালো খেলা বলতে পারছে না, রাধে রাধে বলছে এটা খেলবো, বলে ওটা খেলবো। ভগবান বললেন না না, নতুন খেলা খেলবো, পুরনো খেলা খেলবো না, এমন একটা খেলা খেলবো যে খেলাটা আমরা অনেক দিন খেলিনি। তা এমন সময় মধুমঙ্গল বলে উঠলো, শোন আজকে একটা দারুণ খেলা খেলবো, আয় 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 খেলি সব রাজা রাজা, রাজা রাজা খেলবো না, এটাও তো অনেকবার খেলেছি। ওমা এমন সময় সুবল বলে উঠলো, তাহলে একটা মজার খেলা খেলবো, যে খেলাটার নাম হচ্ছে চোর চোর খেলা। আর যেই বলেছে চোর চোর খেলা, অমনি সবাই আনন্দে লাফিয়ে উঠেছে, কি মজা আছে, চোর চোর খেলা খেলবো। তাহলে এই সিদাম, এই তুই খেলবি? তাহলে এক কাজ কর দাদা, আজকে চোর চোর খেলাতে তুই চোর হ। ওমা বলে চোর হবে না। এই চোর শোন না, বেশি কথা বলবি না, চোর চোর খেলা খেলতে গেলে তোকে চোর হতে হবে। আরে তোর চেহারাটা চোরের মতো। ওমা ওমা, সিদাম বলে আমি চোর হব না, সুদাম বলে আমি চোর হব না, তাহলে চোর চোর খেলাটা হবে কি করে? এমন সময় লবঙ্গ বলে উঠলো, শোন কানাই, একটা কথা শোন, আমরা 25 জন আছি, ওই বংশীবট থেকে 25টা পাতা তুলে আনবো, আর 25টা পাতা, একটা পাতা ছেঁড়া থাকবে, বাকি পাতাগুলো ভালো থাকবে, আর যে পাবে ছেঁড়া পাতা সে হবে চোর, আর যে চোর হবে সে সবাইকে কাঁধে নেবে। ভালো কথা। এখন 25টা পাতা তুলে এনে ভগবানের হাতে দিয়েছে, পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া আছে, বাকি পাতাগুলো ভালো। এখন ভগবান সবাইকে একটা একটা করে পাতা দিচ্ছে, সবাইকে একটা একটা করে পাতা দিচ্ছে। मैंने लीन हो गोविंद मोल मायरी, मैंने लीन हो गोविंद मोल, कोई कहे कारो, कोई कहे गोरो, कोई कहे कारो, कोई कहे गोरो, मैंने लीनो तराजू तोल मायरी, मैंने लीनो गोविंद, मैंने लीनो गोविंद मोल मायरी, मैंने लीनो गोविंद। हरि ओम। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবার হাতে একটা একটা করে পাতা দিয়েছে, আর পাতাগুলো সকলে খুলে দেখছে। যেই দেখছে আমার ভালো পাতা, অমনি লাফিয়ে উঠেছে, কি মজা, কি এই দেখ আমার ভালো পাতা। হ্যাঁ তোরও ভালো পাতা, তোরও ভালো পাতা। ওমা সবাই বলে ভালো পাতা, সিদাম বলে ভালো, সুদাম বলে ভালো, দাম বলে ভালো, বসুদাম বলে ভালো। সবাই যদি ভালো পাতা পেয়েছে, তাহলে ছেঁড়া পাতাটা পেয়েছে কে? আর যেই বলেছে ছেঁড়া পাতা কে পেয়েছে, অমনি সুবল বলে উঠলো, ছেঁড়া পাতা কে পেয়েছে আমি জানি। তুই জানিস? বললেন হ্যাঁ আমি তো জানি, ছেঁড়া পাতা কে পেয়েছে আমি জানি। তা কে পেয়েছে বলতো ভাই, একটু বলতো কে ছেঁড়া পাতা পেয়েছে? অমনি সুবল বলে উঠলো, আমাদের কানাই পেয়েছে। বলে কানাই পেয়েছে, তুই কি করে বুঝলি? কানাই কি তোকে বলেছে? বললো না। কানাই কি তোকে পাতাটা দেখিয়েছে? বললো না। তাহলে কি করে বুঝলি যে কানাই ছেঁড়া পাতাটা পেয়েছে? বলে কানাইয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। ওই যে ওখানে ঠাকুমা দেখুন ঘুমোচ্ছে, ওরই বলো না, এখন একটা বালিশের দরকার, মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এবার ঠাকুমা চোখ বন্ধ করে আছে, আমি ভাবছি তিনি ঘুমোচ্ছে, তিনি তো চোখ বন্ধ করে ধ্যানও করতে পারে, তিনি তো চোখ বন্ধ করে ধ্যানও করতে পারে। তাই বললো ছেঁড়া পাতা পেয়েছে,
মুখ দেখলে বললে হবে না, চল কানাইয়ের কাছে গিয়ে পাতাটা দেখি। আর সবাই এসে ভগবানকে বলছে, কানাই দেখি তো ভাই তোর ছেঁড়া পাতাটা, দেখা তো ভাই। আর যেই বলেছে পাতাটা দেখা, অমনি ভগবান হাতটা লুকিয়ে ফেলেছে, না আমি দেখাবো না। আরে দেখা বলছি, না আমি দেখাবো না। আরে কি মুশকিল, আমরা সবাই তোকে পাতা দেখাচ্ছি, তোর পাতাটা আমাদের দেখাবি না? সবাই মিলে জোর করে ভগবানের হাতটা খুলেছে। আর যেই দেখেছে পাতাটা ছেঁড়া, অমনি সবাই চিৎকার করে উঠেছে, চোর চোর চোর। কানাই চোর হয়েছে। তাই কানাই, আজকের খেলাতে চোর হয়েছিস তুই। বলি কাঁধে কর, কাঁধে কর, আমাদের কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর, কাঁধে কর। ও তোর কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর, কাঁধে কর, কোনো কথা শুনবো না ভাই। কাঁধে কর, কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যখন চোর হয়েছি আমি সবাইকে কাঁধে নেব, কিন্তু সমস্যা হলো আমার কাঁধে আগে কে চড়বে? আমার কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম বলে আমি আগে, সুদাম বলে আমি আগে, এ বলে আমি আগে, ও বলে আমি আগে। তা সবাই যদি বলে আমি আগে, এখন ভগবান সমস্যায় পড়ে যাচ্ছে, কাকে আগে কাঁধে নেবে? এমন সময় মধুমঙ্গল বলল, কানাই তুই যখন চোর হয়েছিস, তাহলে তুই বল তোর কাঁধে আগে কে চড়বে? তুই বল তোর কাঁধে আগে কে চড়বে? যেই ভগবানের ওপরে দায়িত্বটা দিয়েছে, অমনি ভগবান দেখলেন 24 জন সখার মুখের দিকে তাকিয়ে নিলেন। আর সবার দিকে তাকানোর পরে ওই সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ওই সুবল চড়বে আমার কাঁধে, ওই সুবল চড়বে আমার কাঁধে, সুবল। আর যেই সুবলের নামটা বলেছে, অন্যান্য সখাগণ মুখগুলো একটু শুকিয়ে গেল, মনে একটু দুঃখ হলো। কানাই সুবলকে আগে বলল কেন? কেন আগে সুবলকে বললেন? মায়েরাও ভাবছেন, বাবারাও ভাবছেন যে সুবলকে আগে কাঁধে নেওয়ার কারণটা কি? ভগবান বললেন, ওই সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি, সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি। আর এই ঋণ দাপর যুগের ঋণ নয়, ত্রেতা যুগের ঋণ। ত্রেতা যুগের ঋণ আজকে দাপর যুগে শোধ হবে। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? বলে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের ছেলে যার নাম হলো তরণী সেন। তাহলে ত্রেতা যুগের তরণী হয়ে গেল দাপর যুগের সখা সুবল। কেন হলো? এই তথ্য জানতে গেলে যেতে হবে ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর চিৎকার করছেন, আজ আমার কেহ নাই, কেহ নাই। একদিন আমার সকলি ছিল, আজ আমার কেহ নাই। আমার কেউ নেই, একদিন আমার সকলি আজ আমার কেউ নেই। অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে তরণী সেন। আর যেই জ্যাঠামশাইয়ের চোখে জল দেখেছে, অমনি তরণী খেলা বন্ধ করে রাবণকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন গো? ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ও জ্যাঠামশাই বলো না গো, বলো না তুমি কাঁদছো কেন? রাবণ বিরক্ত হয়ে বলছে, আহ যা খেলবি যা, যা খেলবি যা, তুই বুঝবি না আমি কেন কাঁদছি। জ্যাঠামশাই তুমি আমাকে বুঝিয়ে বললেও আমি বুঝবো না, বলো না গো, বলো না কেন কাঁদছো জ্যাঠামশাই? তুমি তো কোনোদিন কাঁদো না, তাহলে আজকে তুমি কাঁদো। রাবণ বলছে, কেন কাঁদছি তুই শুনবি। আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করতে যাবে,
রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে? যেই এ কথা বলেছে, এই তিনটে কথা শুনে তরণী রাবণের পা দুটো ধরেছে, আর রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই যদি তুমি আমাকে অনুমতি দাও, আগামী কাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। আগামীকালকে আমি যাব যুদ্ধ করতে। আর তোমার পা ছুঁয়ে, এই তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, কালকের যুদ্ধে আমি রামকে পরাজিত করব, রামকে আমি পরাজিত করব। আর তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি, রাক্ষস কুলের মর্যাদা আমি রক্ষা করব। তুমি একবার আমাকে অনুমতি দাও জ্যাঠামশাই, একবার আমাকে অনুমতি দাও, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ অমনি শত দুঃখ ব্যথা বেদনা নিয়ে হাসতে হাসতে বলছেন, ওরে পাগল ছেলে, রামের সঙ্গে যুদ্ধ করবি? তোর এত শক্তি, তোর বাহুতে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি? তুই বালক, বাচ্চা ছেলে, মূর্খ ছেলে, তাই বুঝতে পারছিস না। তরুণী মনে মনে বলছেন, জ্যাঠামশাই আমি মূর্খ নই, রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। তা রাবণকে যখন বারবার বিরক্ত করছে, রাবণ ভাবছে এর তো মা আছে, এর মা যদি একে অনুমতি দেয় তাহলে একে এভাবে পাঠিয়ে দিই, যা যা যা, তুই যুদ্ধ করতে যাবি যা, তবে তোর মায়ের অনুমতি নিয়ে যাবি, যা, তোর মা যদি তোকে অনুমতি দেয় তাহলে যুদ্ধ করতে যাবি। অমনি তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে আসছে, মা, ও মা। আর যেই মা মা বলতে বলতে ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছে, অমনি মা সরমা দেবী ছুটে বাইরে বেরিয়ে এসে দেখছে তরুণীর চোখে দরদর করে জল পড়ছে। মা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ রে বাপ, কাঁদছিস কেন রে বাবা? কি হয়েছে তোর? বল, আমাকে বল বাবা, কি হয়েছে তোর? কি চাস তুই? বললেন, মাগো আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই। ভিক্ষা চাই মা, বলো তুমি আমায় দেবে? মা বললেন, ওরে পাগল ছেলে, তুই আমার কাছে ভিক্ষা চাইবি কেন? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো, বল বাবা তোর কি দরকার? তরুণী বলল, মাগো আগামীকাল সকালবেলায় আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না হতে পারে ওরে ওরে পুত্র মোর, তুই জানিস না বাবা, তুই জানিস না আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করেছে তারা কেউ ফিরে আসেনি। যারা একবার যুদ্ধ করতে গেছে তারা আর ফিরে আসতে পারেনি। ছেলে তরুণী বলে উঠল, মায়ের পা দুটো ধরে বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। ফিরে আসে কারা? এখানে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, এই মরতে আসছি, মরবার জন্য আসছি। কিন্তু যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হবে না। যাত গত্বানা নিবর্তন্তে তদ্ধামং পরমং মম, যেখানে গেলে আর এখানে আসতে হবে না, সেটাই হচ্ছে ভগবত ধাম। তাই তরুণী বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে ভেবে দেখুন তো, আমরা ছেলে কেন চাই? আমরা সন্তানের কাছে, ভগবানের কাছে একটা ছেলে, একটা নাতি, একটা যদি ছেলে হয়ে যায়, আমি মনে মনে চিন্তা করি, মনে হয় আমাকে, আমার সব দুঃখ চলে গেছে, ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে খেতে দেবে, ছেলে আমার দুঃখ দূর করবে। এখানে যত যত মায়েরা আছেন বুকে হাত দিয়ে বলুন, যে ধারণা আপনাদের ছিল সে ধারণা কি এখনো আছে? ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার ছেলে ভালো হলেও দেখবে না, আর আপনার ছেলে খারাপ হলেও দেখবে না। আপনাকে দেখবে কে? বলে আপনার কর্ম দেখবে, আপনার কর্ম।
অমর হয়ে থাকবার জন্য অমৃতের দরকার হয় না, অমর হতে গেলে কর্মের দরকার হয়। তাই কর্ম আপনাকে দেখবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে মহাজন কি বলছে, ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ও বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলে হলে যদি ভাবি যে আমার সব দুঃখ চলে যাবে, তাহলে একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল গান্ধারী আর ধৃতরাষ্ট্রের। 100টা ছেলে ছিল। মহাজন তাই বলছে, ওগো শত পুত্রের বাবা, বলি শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, বলি ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি বেটার বাবা হতে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। ভক্তিমতী মায়েরা, তারা গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টা ছেলে ছিল। আপনি ভাবছেন আপনার একটা ছেলে আপনাকে সব সুখ দেবে, তাহলে গান্ধারী কি ভেবেছিল, আমার যদি 90টা ছেলে খারাপ হয় তবু 10টা ছেলে আমাকে দেখবে, আমার 99টা ছেলে খারাপ হলেও একটা ছেলে তো আমাকে দেখবে, একটা ছেলে তো আমার ভবিষ্যৎ রক্ষা করবে। কিন্তু ওই গান্ধারী আর ধৃতরাষ্ট্রকে দেখতে হলো কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মরে পড়ে আছে। দেখে দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্দর্শ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, দুর্মদ, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গড, কুণ্ডক, চিত্রক, মহারথ। হরি হরি বল। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ রইল না, ধৃতরাষ্ট্র আর গান্ধারী। তাহলে আমরা একটা অহংকার করবো, আমাদের দুটো ছেলে, এত অহংকার। আপনারা এবার মায়েরা বলবেন যে দুর্যোধন, দুঃশাসন এরা বাজে ছেলে, নোংরা ছেলে, আমার ছেলে ভালো হলে কি আমাকে দেখবে না? বলে এতক্ষণ বাজে ছেলের নাম শুনলেন, এবার ভালো ছেলের নাম শুনুন। ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, ওই চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা। যে দশরথ রাজার 4টে ছেলে, তার গতি কি হলো? বলে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ওই চারি পুত্রের বাবা দশরথ রাজা বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। তাহলে ভগবান রামের বাবার দুর্গতি শুনলেন, এবার ভগবান কৃষ্ণের বাবাকে দেখুন। ও যে বসুদেবের হলো, ওগো বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঁখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ভগবান কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে জেলে, কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে জেলে। ভগবান বুঝিয়ে দিচ্ছেন, তোমার আমি ছেলে হতে পারি, তোমার আমি জামাই হতে পারি, তোমার আমি নাতি হতে পারি, কিন্তু তোমাকে তোমার কর্ম নিয়ে যাবে, তোমার কর্মই তোমাকে সুখ দেবে আর তোমার কর্মই তোমাকে দুঃখ দেবে। আলাদা করে কারোর ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার বাবা।
কোনো না কোনো জন্মের কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। এই কর্মের ফল আপনাকে ছেড়ে কথা বলবে না। তাই তরুণী মায়ের পা দুটো ধরেছে, মা তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। আর যেই ছেলে মাকে ছুঁয়ে দিয়েছে, মা বুঝতে পেরে গেছে আমার ছেলে রামের সঙ্গে যুদ্ধ করতে নয়, আমার পুত্র রামের চরণে নিজেকে নিবেদন করতে যাচ্ছে। হরি হরি বল। আমার ছেলে রামের চরণে নিজেকে নিবেদন করতে যাচ্ছে। বুঝতে পেরে গেছে, ছুটে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাপ তরুণী, আমি বুঝতে পেরেছি বাবা, আয় বাবা আয়, আমি তোকে সাজিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সারা শরীরে রাম নাম লিখে দিচ্ছে। বাবা সারা শরীরে রাম নাম লিখে দিয়ে হাতে ধনুর্বাণ দিয়ে বলছে, শোন বাবা, রামের সঙ্গে যদি যুদ্ধ করতে চাস, যদি রামের কৃপা পেতে চাস, তাহলে অন্তিম কালে একবার রাম বলে ডাকিস। यम यम वापी शरण भावम तजे त्वंते कलेवरम तम तम भाव ए बोए कुंते ओ सदा तद भाव भाव। হরি হরি বল। তাহলে মৃত্যুর সময় একবার রাম বলে ডাকিস যা। ছেলে মাকে প্রণাম করলেন, মা ছেলেকে আশীর্বাদ করলেন, সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে হাতে ধনুর্বাণটা দিয়েছে। আর ছেলে যুদ্ধ করতে নয়, আত্মনিবেদন করতে যাচ্ছে। ভগবানের নাম গাইতে গাইতে তরুণী সেন যাচ্ছে, রাধে রাধে। রাম গোবিন্দ হরি ভজো রে ভৈয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজনে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভৈয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজনে ভাইয়া, রাম গোবিন্দ হরি, जप तप साधन कछु नाही लागत, जप तप साधन कुछ नाही मानत, जप तप साधन कछु नाही लागत, जप तप साधन कुछ नाही मानत, खर्च नहीं गठरी, राम गोविंद हरि भजने भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भजने भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि, जो मुख नाही राम भजन में, जो मुख नाही राम भजन में, वो मुख धूल भरी, राम गोविंद हरि भजने भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भजो रे भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भजने भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि, राम गोविंद हरि। তরুণী যাচ্ছে, রাম 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 গাইতে গাইতে তরুণী এগিয়ে যাচ্ছে। এমন সময় রামচন্দ্রের কাছে যেই দাঁড়িয়েছেন অন্তর্যামী ভগবান রামচন্দ্র বুঝতে পেরে গেছে যে ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য নয়, ছেলেটা আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। কিন্তু আজকে আমি পরীক্ষা করব, এই ছেলেটাকে নয়, এর বাবাকে পরীক্ষা করব, অর্থাৎ বিভীষণকে। বিভীষণের ছেলে তরুণী,
আজকে বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে কত ভালোবাসে। তাই ভগবান রামচন্দ্র চিৎকার করে ডাকলেন, বিভীষণ, বিভীষণ দেখবে এসো, দেখবে এসো। তোমার দাদা রাবণ আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, দেখবে এসো। আর যেই বিভীষণ ছুটে এসেছে, ছুটে এসে যেই তাকিয়েছে, অমনি চমকে উঠলেন নিজ পুত্র তরুণীকে দেখে। তরুণীকে দেখে সর্বঙ্গ থরথর করে কাঁপছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। বিভীষণ মনে মনে বলছে, এ তো আমার তরুণী, এ তো আমার তরুণী, আমার পুত্র। তাহলে এতক্ষণ পরে বুঝতে পারলাম যে তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি, তুমি পরীক্ষা করতে চাইছো। আজকে আমি তোমাকে পরীক্ষা দেব। তাই বিভীষণও বললেন, প্রভু তুমি দেরি করো না প্রভু, এই নাও এই বাণ আমি তোমার হাতে তুলে দিলাম, এই বাণ দিয়ে ওই বালককে হত্যা করো। ওই বালক হচ্ছে তোমার শত্রু, ওই বালক হচ্ছে রাক্ষস, তাই আমি বলছি তুমি ওকে হত্যা করো। রামচন্দ্রের হাতে যেই ধনুর বাণ তুলে দিলেন, ভগবান রাম মনে মনে চিন্তা করছে যে আমি বিভীষণকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে বিভীষণ আমাকে পরীক্ষা করছে। তাহলে বিভীষণ তুমি জানো না যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। আর তবু যদি না ছাড়ে পাশ, তবে হই তার দাসানুদাস। আজ আমি দেখব তুমি কত সহ্য করতে পারো। অমনি তরুণী সেনের মাথাটাকে লক্ষ্য করে ভগবান রামচন্দ্র বাণটাকে ছুঁড়ে দিলেন। আর যেই বাণটা ছুঁড়ে দিল, অমনি সোজা তরুণী সেনের মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল। মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল। কাটা মুন্ড যখন মাটিতে পড়ে যাচ্ছে, যখন কাটা মুন্ডটা মাটিতে পড়ে যাচ্ছে, তরুণী সেনের কাটা মুন্ড থেকে ভগবান রামের নাম বলছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে তরুণী সেনের মুন্ডটা মাটিতে পড়ে যাচ্ছে। ভগবান রামচন্দ্র চিৎকার করে উঠলেন, বিভীষণ বিভীষণ আমি আর সহ্য করতে পারছি না। বিভীষণ এমন আকুল আর্তনাদে কে আমাকে ডাকছে, আমি আর সহ্য করতে পারছি না। বিভীষণ কে আমাকে ডাকছে? বিভীষণ বলে উঠলেন, প্রভু যে ছেলেটাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে, যে ছেলেটাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে, ওই বালকের কাটা মুন্ড তোমাকে ডাকছে। ভগবান রাম বলে উঠলেন, ওই ছেলেটার কাটা মুন্ড আমাকে ডাকছে? বললেন হ্যাঁ। ভগবান রাম চিৎকার করে উঠলেন, বিভীষণ এ তুমি কি করালে? বিভীষণ এ তুমি কি করালে? তুমি আমার হাতে আমার ভক্তকে হত্যা করালে। বিভীষণ তুমি আমার হাতে আমার ভক্তকে হত্যা করালে। আর যেই এ কথা বলেছেন, অমনি বিভীষণ ছুটে গিয়ে ছেলের কাটা মুন্ডটা মাটি থেকে হাতের ওপরে তুলেছেন না, মাটি থেকে তুলেছেন। আর মাটি থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিভীষণ কাঁদছে আর বলছে, ওরে তরুণী তুই আমাকে ক্ষমা কর বাবা, আমি তোর মতো ভক্তকে আমি হত্যা করে, তুই আমাকে ক্ষমা কর বাবা, তুই আমাকে ক্ষমা। ছেলের কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে বিভীষণ কাঁদছেন, আর পেছন থেকে রামচন্দ্র বিভীষণের কাঁধে হাত দিয়ে বলছেন, বিভীষণ
তুমি যাকে মারবার জন্য আমার হাতে বান তুলে দিলে, তুমি যাকে বললে ও রাক্ষস, ও নাকি আমার শত্রু, আর এখন তুমি তার কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে সত্যি করে বলো বিভীষণ এ কার তনয়? বলো এ কার তনয়? তনয় মানে ছেলে, কার ছেলে, কার তনয়? বলো বিভীষণ এ কার তনয়? অমনি বিভীষণ উত্তর দিচ্ছে, এ যে আমার তনয়, কিন্তু আমার তনয়, এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়, এ যে আমার তনয়, কিন্তু আমার তো নয়, এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। ওমা কি বলছে দেখুন, আমার তো নয় কিন্তু আমার তো নয়, সবাই তোমার তো নয়, এ জগতে তোমার তো নয়, এ যে আমার তো নয়, আমার তো নয়। আমি তোমার ওই চরণে সব সপেছি, আমার বলতে কিছু রাখি না গো, বলি তোমার ওই চরণে সব সপেছি, বলি তোমার আমার বলতে কিছু রাখি না গো, তোমার ওই চরণে সঁপে দিলাম, আজ হতে আমি তোমার হলাম, ওই চরণে শরণ নিলাম, আজ হতে আমি নিতাই গৌর সীতানাথ বন্দে। এ যে আমার তনয়, যেই বিভীষণ বলেছে আমার তো নয় কিন্তু আমার তো নয়, অমনি ভগবান রামচন্দ্র বলে উঠলেন ধন্য ধন্য ধন্য, ধন্য বিভীষণ, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার শিক্ষা। তাই বিভীষণ তোমার ছেলে তরণী যে কাটা মুন্ডে, কাটা মুন্ডে যে সুবল বলেছে, সু মানে ভালো, বল মানে কথা, এই কাটা মুন্ডে সুবল বলেছে বলে তোমার পুত্র তরণী পরবর্তী দাপর যুগে আমার সখার সুবল হবে, আমার সখার সুবল হবে। আর আজকে আমি ত্রেতা যুগে হেরে গেলাম তার ভক্তির কাছে, আমি ঋণী হয়ে গেলাম, এই ঋণ শোধ করব দাপর যুগে, যেদিন আমি মাধুর্যময় শ্রী গোবিন্দ হব, সেদিন তোমার পুত্র তরণী হবে সুবল, আমি ঋণী হয়ে গেলাম, এই ঋণ শোধ করব। একদিন চোর চোর খেলা খেলবো, আর চোর চোর খেলা খেলতে গিয়ে আমি হব চোর, সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো, আমি কাঁধে নিয়ে বেড়াবো, আমি জগৎবাসীকে দেখাইব, তাই সেদিনের তরণী হয়েছে আজকে সুবল। ভগবান আজকে চোর চোর খেলা খেলতে গিয়ে ছেঁড়া পাতাটা পেয়েছে, এই সুবলকে ভক্তকে আগে কাঁধে নিচ্ছেন না। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, ভগবান ভক্তাধীন, ভগবানের গুরু হচ্ছে ভক্ত, ভগবানের মা হচ্ছে ভক্ত, ভগবানের বাবা হচ্ছে ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। রাধে রাধে। সেই ভগবানকে পেতে গেলে
পাওয়া যায় নাকি ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। আহা রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু তাকিয়ে দেখুন। আজকে ভগবান, যে ভগবানকে পাওয়ার জন্য আপনারা এখানে বসে আছেন, এত রাত্রিবেলায়, এক হচ্ছে বৃষ্টি হচ্ছে, তারপরেও আপনারা আগ্রহে যে ভগবানের কথা শুনছেন, সেই ভগবান অনেক দূরে নেই মা, ভগবান কাছে আছে, কিন্তু তিনি কতটা কাছে আছে এটা আগে জানতে হবে। কতটা তিনি কাছে আছেন এটা আগে জানতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের 7 দিন হয়ে গেছে, আজকে 9 দিনের দিনে এসেছেন দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে। আর ভীষ্মদেবের কাছে এসে দাঁড়িয়ে বললেন, দাদু, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার লোকগুলো মারা যাচ্ছে, আমার সৈন্যরা মারা যাচ্ছে, তোমাকে আমি সেনাপতি করলাম, তুমি তো আমার জন্য কিছুই করছো না, তুমি তো আমার কথা কিছুই ভাবছো না। অমনি দাদু ভীষ্মদেব বললেন, তাহলে এক কাজ করো দুর্যোধন, আজকে রাত্রি 12টার পরে তুমি তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে। আজ রাত্রি 12টার পরে তুমি তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে, যা দেবার আমি তাকে দিয়ে দেবো, যাও। যা আমি আজ পর্যন্ত কাউকে দিইনি, আমি সেটাই তোমার স্ত্রীকে দেবো, যাও। এখন জানালার আড়াল থেকে ভগবান দাঁড়িয়ে আছেন। এখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে, দাদু রাত্রি 12টার পরে আমার স্ত্রীকে ডেকেছে কেন? এই যে ভক্তের ওপরে সন্দেহ, এই যে ভক্তের ওপরে সন্দেহটাই হচ্ছে পাপ। তাই ভাবছে 12টার পরে আমার স্ত্রীকে ডেকেছে কেন? এক হচ্ছে দাদু আই বুড়ো, তারপরে হচ্ছে বয়সে বুড়ো, তাহলে নিশ্চয়ই আমার স্ত্রীকে যখন ডেকেছে কোনো গন্ডগোল আছে। তা দাদুর কাছে বলছে, ঠিক আছে দাদু, আমি আমার স্ত্রীকে পাঠিয়ে দেবো। আর মনে মনে ভাবছে আমি পাঠাবো না। আর ঠিক রাত্রি 12টা বেজে গেছে, দুর্যোধন তো তার স্ত্রীকে পাঠাবে না, আর সেই সুযোগটা কাজে লাগালেন ভগবান। দ্রৌপদীর ঘরে গিয়ে রাত্রি 12টার সময় তার হাতে ধরে টানছে, আর যেই টানছে অমনি দ্রৌপদী উঠে গিয়ে ভগবানের সাথে সাথে যাচ্ছে। ভগবান দেখলেন এতটা রাস্তা নিয়ে এসেছি, একবারও জিজ্ঞাসা করছে না যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমাকে কেন তুমি টেনে নিয়ে যাচ্ছ। কারণ এটা হচ্ছে ভক্তের বিশ্বাস। ভক্ত ভগবানকে বিশ্বাস করে, তাই দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন ভগবান আজকে দাদু ভীষ্মদেবের ঘরের কাছে। রাধে রাধে। ওমা, আর যেই ভীষ্মদেবের ঘরের কাছে দাঁড় করিয়ে দিয়েছে, অমনি ভগবান বললেন, দ্রৌপদী তুমি জুতো দুটো খুলে দিয়ে আর ভেতরে যাও। ভেতরে গিয়ে দেখবে তোমার দাদু ভীষ্মদেব ঠাকুর ঘরে চোখ বন্ধ করে বসে আছে। তুমি চুপি চুপি গিয়ে তাকে প্রণাম করবে, কোনো কথা বলবে না, আর তিনি একটা আশীর্বাদ করবে, সেই আশীর্বাদটা নিয়ে তুমি চলে আসবে। এখন দ্রৌপদী ভগবানের কথা মতো ভেতরে গেছে, দেখছে ঠাকুর ঘরে দাদু চোখ বন্ধ করে বসে আছে, একটা শুধুমাত্র টিমটিম করে প্রদীপ জ্বলছে, আবছা আলো আর আবছা অন্ধকার। এখন দ্রৌপদী এসে দাদুকে প্রণাম করেছে, আর ভীষ্মদেব ভাবছে তাহলে দুর্যোধন তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, দুর্যোধন তার স্ত্রী ভানুমতিকে পাঠিয়ে দিয়েছে। এখন ভানুমতি মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে দাদু ভীষ্মদেব আশীর্বাদ করছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। অর্থাৎ তোমার সিথির সিঁদুর চির অক্ষয় অমর হবে, সিথির সিঁদুর চির অক্ষয় অমর হবে। আর যারা সতী নারী তারা সিঁদুরের মর্যাদা বোঝে, মেদিনীপুরের মায়েরা বিশেষ করে বোঝেন, কিন্তু একটু কলকাতার দিকে এগিয়ে যাবেন মা, ওখানকার মায়েদের বিয়ে হয়েছে মাগো, বিয়ে হয়েছে, সিঁদুর যদিও পরে ও মা হাওড়া রোড ছেড়ে দিয়ে মাগো হুগলি রোডে সিঁদুর পরে, মা হাওড়া রোড ছেড়ে দিয়ে হুগলি রোডে সিঁদুর পরে। রাধে রাধে। কিন্তু মা দ্রৌপদী হচ্ছে পঞ্চকন্যার মধ্যে অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই পঞ্চসতীর মধ্যে একজন সতী। তাই তিনি জানে যে দাদু আমাকে আশীর্বাদ করলো, আমি কোনোদিন বিধবা হব না। আনন্দে দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেল, ও দাদু তবে যেন তাই হয়। আর যেই বলেছে তাই হয়, অমনি ভীষ্মদেব তাকিয়েছে, আর তাকিয়েছে যে অমনি চমকে উঠলো, একই একই দ্রৌপদী তুমি তো তুমি এসেছো, তোমাকে তো আমি ডাকিনি, তুমি কি করে জানলে আমার ঘরে আসতে হবে? তুমি কি করে জানলে আমার দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে আমি এই ঘরে বসে থাকবো? এইবার দ্রৌপদী ভয় পেয়ে গেছে, এবার বলছে দাদু, বলি আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না।
ও দাদু আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কি করে জানলে তুমি এখানে আসতে হবে? কে তোমাকে নিয়ে এসেছে? ওই তো সে তো তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর অমনি ভীষ্মদেব পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছেন, ছুটতে ছুটতে পাগলের মতো যাচ্ছেন। মাধব হে মাধব, মাধব হে মাধব, মুঠে পাখড়া রে পেট পুরে মর, মুঠে পাখড়া রে পেট পুরে মর, ছাপণ ভোগরে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রাজমহলরে নাহি তো লোভ। মাধব হে হে মাধব, মাধব হে মাধব। বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর, দীপাদ বাটিরে হে চিড়িয়া। হে জগন্নাথ, এটা জগন্নাথের গান মাগো, উড়িষ্যার উড়িয়া ভজন, যেখানে জগন্নাথকে বলছেন যে হে জগন্নাথ, আমি 56 ভোগ তোমার কাছে চাইব না, আমি দুটো যদি পান্তা প্রসাদ, পান্তা ভাত, পান্তা প্রসাদ যদি আমি পেট ভরে খেতে পাই, আমি তোমার কাছে 56 ভোগ চাইব না। আমি তোমার কাছে দাঁড়াতে পারি, তোমার কাছে দাঁড়ানোর মতো আমার দুটো পায়ে যতটুকু মাটি, সেইটুকু মাটি তুমি আমাকে দিও, আমার সম্পত্তি জায়গা জমির দরকার নেই। তাই বলছে বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর, দীপাদ বাটিরে হে চিড়িয়া, নিজরে কাহিঠি লোভ করিনি রে, এ দেহরে দিয়ে লাগি মনিয়া, খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডুয়া খন্ডরে নাহি তো লোভ। মাধব হে হে মাধব, হে মাধব, ভক্তিমতী মায়েরা দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখছেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। অমনি ভীষ্মদেব চোখের জলে বুক ভেসে যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর এতটা রাস্তা যদি তুমি আমার জন্য এলে, তাহলে আমার ঘরের দরজার বাইরের কাছে দাঁড়িয়ে আছো, আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না দয়াময়? তুমি কেন দরজার বাইরে দাঁড়িয়ে? টপ টপ করে চোখে জল পড়ছে। ভগবান চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, ভীষ্মদেব তুমি অমন করে কেঁদো না গো,
তুমি অমন করে কেঁদো না। আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য তোমার ঘরের দরজার বাইরে দাঁড়াইনি। আমি জগৎকে জানিয়ে দিতে চাই যে আমি একা শুধু বিশ্বদেবের ঘরের দরজার বাইরে নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। আমি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমায় আদর করে কেউ ডাকে না। আমায় আদর করে কেউ ডাকে না। আমি যাব বলে দাঁড়াইয়ে থাকি। আদর করে কেউ ডাকে না। আমি যাব বলে দাঁড়াইয়ে থাকি। আদর করে কেউ ডাকে না। তাহলে তিনি সকলের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, এই বিশ্বাসটাই আমরা করতে পারি না। এই বিশ্বাসই আমরা করতে পারি না। তাই তিনি লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না।